আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের 16ই ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস। তো বিজয় দিবস এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। মানুষ বিজয় লাভের মাধ্যমে আমান পায়, নিরাপত্তা পায়। আজকে আমরা একটা স্বাধীন দেশে আমরা যে বসবাস করছি, এই স্বাধীন দেশ আমাদেরকে নিরাপত্তা দেয় কিনা? স্বাধীন দেশে নিরাপত্তা ভোগ করলে আল্লাহর ইবাদত করা সহজ হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা স্বাধীনতা বলতে কি সেটা বুঝি না। বিজয় দিবস উদযাপন কিভাবে করতে হয় সেটা বুঝি না। বিজয় দিবস আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন, বিজয়টা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝি না, জানি না। আজকে আমরা কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৌফিক দিবেন কে? আল্লাহ। শুনবে কে? আল্লাহ শুনবে কে? আমরা। আমল করবে কে? আমরাই আমল করব। জান্নাত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, নিজের মাতৃভূমিকে ভালোবাসা, নিজের দেশকে ভালোবাসা, এটা হলো ঈমানের অঙ্গ। কিসের অঙ্গ? যদি কোনো ব্যক্তি দেশের প্রতি ভালোবাসা না থাকে, যদি কোনো ব্যক্তি দেশদ্রোহী হয়, গাদ্দার হয়, মীর জাফর হয়, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তির কলবের ভিতর, ওই ব্যক্তির হৃদয়ের ভিতর ঈমান নাই। কেননা ঈমানের একটা অংশ হলো হুব্বুল ওয়াতন, নিজের মাতৃভূমিকে ভালোবাসা। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমি মক্কায় যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ এক, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সেই সময়ে তৎকালীন যে কাফের মুশরিকেরা ছিল, উতবা, শাইবা, আবু জাহেল সহ বড় বড় যারা ছিল, তাদের মাথা হ্যাং হয়ে গিয়েছে। মুহাম্মদ কোন ধর্মের দাওয়াত দেয়? যেই ধর্ম সাম্য, যেই ধর্মের মধ্যে সাম্য শিখায়, যেই ধর্ম শিখায় তোমরা পরস্পর মিলে চলো, যেই ধর্ম আমাদেরকে খারাপ কাজ থেকে শিক্ষা দেয় না। আমরা আবু জাহেল, উতবা, শাইবারা যদি ওই ধর্ম আমাদের দেশের মধ্যে যদি প্রচার প্রসার হয়, তাহলে আমরা তো আর আকাম কুকাম করতে পারবো। তাহলে কি করা যায়? মুহাম্মদকে বিদায় করে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদেশ আসলেন, আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ আপনি হিজরত করে চলে যান কোথায়? ইয়াসরিবে, মদিনাতে। নবী যখন মদিনার দিকে যাচ্ছিলেন, বারবার মক্কার দিকে তাকাচ্ছেন, আর চোখগুলো ছলবল করছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মক্কা ভূমি, তুমি আমার মাতৃভূমি, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ চাইলে আবার তোমার কাছে আমি ফিরে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, মক্কা থেকে কোনো ব্যক্তি মদিনায় গেলে নবী তাকে কাছে ডেকে আনতেন আর খবর দিতেন মক্কার কি অবস্থা বলো তো দেখি। এটা আপনারা দেখবেন, যদি কেউ ঢাকায় যান, দীর্ঘদিন ঢাকায় থাকেন, দেখবেন যে আপনার ঠাকুরগাঁও অথবা তেঁতুলিয়া অথবা মনে করেন দিনাজপুরের কোনো ব্যক্তি আপনার সাথে দেখা হয়েছে, আপনার খুব ভালো লাগবে। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গের মানুষ, ভাই কি খবর, আপনার বাড়ি সবাই ভালো আছে, পরিচয় নেবেন কিনা? অথচ আপনার বাড়ি জগদল পঞ্চগড়ের, আর আরেকজনকার বাড়ি ঠাকুরগাঁও, জেলা ভিন্ন, কিন্তু ওই যে একই একটা উত্তরবঙ্গের মধ্যে, এই জন্য মহাব্বতটা কি বেশি। দেশের প্রতি মহাব্বত, এটা কিসের লক্ষণ? ঈমানের লক্ষণ। আর যারা জঙ্গিবাদ করে, যারা দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে, যারা দেশকে অস্বস্তি করতে চায়, যারা দেশের মধ্যে ফাসাদ করতে চায়, আল্লাহ তাআলা বলেন এরা হলো দেশদ্রোহী, এরা হলো দেশের দুশমন না, আল্লাহর দুশমন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে যখন উহুদ পাহাড়কে দেখতেন, সাহাবাদেরকে বলতেন, ইয়াস, হে সাহাবারা, আমি উহুদকে ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী দেশের প্রতি একটা আলাদা টান ছিল, মহাব্বত ছিল, সেই টান আমাদেরও আছে, বাঙালিরও আছে। বাঙালির দেশের প্রতি টান আছে বলে 1971 সালে বাঙালি দীর্ঘ 9 মাস রক্ত দিয়ে এই দেশের মধ্যে স্বাধীনতা নিয়ে এসেছে। বীর মুজাহিদ যারা ছিল, তাদের বুকের তাজা রক্তগুলো বিলিয়ে দিয়েছে। তারা রক্ত দিতে ভয় করে নাই, তারা চায় যে আমার রক্ত যাইলে যাক, কিন্তু আমার দেশকে স্বাধীন করতেই হবে। কিন্তু এই যে দেশ স্বাধীন, এটা কি হঠাৎ করেই হয়েছে? না। মনে করেন আমরা পাকিস্তানের সাথে ছিলাম, হঠাৎ করে একজন ঘোষণা দিল, চলো আমরা দেশ স্বাধীন করি, সবাই চলে গেল, দেশ স্বাধীন হইল না। এই দেশ, এই ভারত উপমহাদেশ,
এই ভারত উপমহাদেশের শুরু থেকে একটা ইতিহাস আছে, কিভাবে দেশগুলো বন্টন হইল, স্বাধীন হইল, এবং এই দেশ স্বাধীন হওয়া পর্যন্ত যতজন ব্যক্তির ভূমিকা আছে প্রত্যেকজন ব্যক্তিকে সম্মান শ্রদ্ধা করা, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা আমাদের ঈমানি দায়িত্ব। 1600 খ্রিস্টাব্দ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো ভারতের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে। যারা ইংরেজরা কোম্পানির নামে তারা ভারত উপমহাদেশের মধ্যে আসলো যে আমরা এখন কোম্পানি পরিচালনা করে এই দেশকে উন্নত করব। ভালো কথা, তারা দেশের মধ্যে আসে, ভারত উপমহাদেশের মধ্যে আসে। আমরা সকলে তখন এক ছিলাম, মুসলমান, আমরা ভারত, পাকিস্তান, সব আমরা বাংলাদেশ, সবাই এক ছিলাম। তারা আসছে এই ভারত উপমহাদেশের মধ্যে আসার পরে কিছুদিন যাইতে না যাইতে এরা মানুষদের রক্ত চোষা শুরু করেছে। যারা গরিব দুঃখী দিনমজুর তাদের রক্ত চুষে তারা নিজেরা আলিশান ঘরবাড়ি তৈরি, তারা নিজেদের টাকা লুটপাট করে এই দেশে না রেখে সেটাকে তারা ব্রিটিশে, তারা বাইরে, সারা ইংল্যান্ডের মধ্যে নিয়ে যাওয়া শুরু করছে। তারা যখন এই চক্রান্ত শুরু করলো, তারা যখন তাদের যে নীতি কালচার আছে এই কালচার যখন তারা এই দেশের মধ্যে বাস্তবায়ন করা শুরু করলো, এই দেশের মানুষ সেটা মেনে নিতে পারলো না। এই দেশের মানুষ সেটা মেনে নিতে না পারে 1803 খ্রিস্টাব্দ 1803 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই এই উপমহাদেশের মধ্যে হাদিসের সনদ, কোনো হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসের সনদ যদি আপনি সরাসরি সংযুক্ত করতে যান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর নাম আসবেই। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী 1803 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম ফতোয়া লিখে দিলেন যে এই দেশ এখন দারুল হার্ব হয়ে গিয়েছে। এই ভারত উপমহাদেশের প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ হলো, প্রত্যেকটা মুসলমানের জিম্মায় ফরজ, প্রত্যেকটা মুসলমান একত্র হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে তারা দেশকে ইংরেজদের হাত থেকে উদ্ধার করবে। এর এই জের ধরে 1837 খ্রিস্টাব্দ বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী এবং ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই সহ আরও কিছু মুসলমান এবং কিছু ওই তৎকালীন ভারতের হিন্দু সকলে মিলে বালাকোটের ময়দানে কঠিন একটা যুদ্ধ করল। কিন্তু ওই যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে, জয়লাভ করতে পারে না। এর ধারাবাহিকতায় পরবর্তীতে যখন দেখলো 1837 সালের পরে দেখলো বালাকোটের ময়দানে মুসলমানদেরকে হত্যা করা হইল, এত নির্যাতন ইংরেজরা এই মুসলমানদের উপর, সমস্ত ভারতবর্ষের যত মানুষ আছে সকলের উপর নির্যাতন স্ট্রিম রোলার চালানো শুরু করেছে। তারা কি করত? মনে করত তারা হইল মালিক, আর ভারতে এই মহাদেশের মধ্যে যারা বাসিন্দা তারা হইল চাকর, গোলাম। তারা কি মনে করত? তারা হইল গোলাম, আমরা হইলাম মনিব, অথচ আমাদের দেশ, আমাদের বাড়ি, আমাদের দেশ, আমাদের বাড়িতে এসে আমাদেরকে গোলাম ভেবে আমাদেরকে ঘাটায়, আমাদের সম্পদগুলো লুণ্ঠন করে, আমাদের হক আমাদেরকে না দিয়ে আমাদের উপর নির্যাতন করে, আমাদের উপর নিপীড়িত সব ধরনের অপরাধ দিয়ে আমাদের কাছ থেকে আমাদের সম্পদগুলো লুণ্ঠন করে তারা তাদের দেশের মধ্যে পাচার করছে। এর প্রেক্ষিতে 1857 সালে আজাদি আন্দোলন হয়। এই আজাদি আন্দোলনের ভূমিকা সব থেকে বেশি পালন করেছে ওলামায়ে কেরামগণ। সেই সময়কার ওলামায়ে কেরাম যারা ছিল, ওই ওলামায়ে কেরামগণের সাথে সাধারণ মুসলমানদের সাথে হিন্দুরা এবং ওই ইংরেজদের অধীনে যারা ভারতীয় কিছু মানুষ যারা ইংরেজদের চাকরি করত, ইংরেজদের দাসত্ব করত, তারাও সিপাহী বিদ্রোহ করে আজাদি আন্দোলন করেছিল 1857 খ্রিস্টাব্দে। এই আজাদি আন্দোলনে অগ্র কাতারে ভূমিকা পালন করেছিল কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই, এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই 1857 সালে ওই আজাদি আন্দোলনে, এই ইংরেজ খেদাও আন্দোলনের মধ্যে সামিল থেকে সবার সামনের কাতারে তিনিও যুদ্ধ করেছিলেন, সশস্ত্রে জিহাদ করেছিলেন। যখন জিহাদ করে সেখানেও আজাদি আন্দোলনে তারা টিকতে পারল না। আজাদি আন্দোলনে কি করতে পারে নাই? টিকতে পারে নাই। টিকতে না পেরে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই দারুল উলুম দেওবন্দ নামক জায়গায় একটা ডালিম গাছের নিচে একটা মাদ্রাসা করলেন। সুবহানাল্লাহ। ছাত্র একজন মাহমুদ, শিক্ষক একজন মাহমুদ, ছাত্র মাহমুদ, শিক্ষক মাহমুদ,
একজন ছাত্র আর একজন ওস্তাদ মিলে ডালিম গাছের নিচে দেওবন্দ নামক জায়গায় মাদ্রাসা গঠন হয়েছিল। সেই মাদ্রাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে দেখিয়ে দিয়েছেন, মাদ্রাসার এরিয়া হবে এইভাবে, এইটা হবে এইভাবে। সেই আল্লাহ নবীর যেভাবে দেখিয়ে দিয়েছেন ওই এরিয়াতেই মাদ্রাসা এখন আছে। সুবহানাল্লাহ। ওই মাদ্রাসাই হলো উম্মুল মাদারিস মারকাজে দ্বীনি ইলমিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সেখান থেকে যুগে যুগে ওই মুসলমানরা আলেম ওলামা একরাম একটা সময় কিতাব পড়াইতো, আর একটা সময় ইংরেজদের বিরুদ্ধে মাঠে জিহাদ করত। এখন তো আমরা মনে করি হুজুররা খালি মাদ্রাসায় পড়াবে, খালি নামাজের কথা বলবে, খালি কোরআনের কথা বলবে, সৎকার কথা বলবে, দানের কথা বলবে। না, আমাদের কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, তোমার এক হাতে থাকবে তাসবিহ আর এক হাতে থাকবে তলোয়ার। এক হাতে তাসবিহ আর এক হাতে তলোয়ার। তোমাকে রাত্রি জাগে আল্লাহর ইবাদত করতে হবে, দিনের বেলা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মুহতারাম হাজিরিন, সকলে একত্র হয়ে যখন নির্যাতন বাড়ায় দিছে, ভারত মহাদেশের সকল মুসলমান হিন্দু সকলে এক হয়ে 1947 সালে আন্দোলন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে ইংরেজদেরকে এই ভারত উপমহাদেশ থেকে হাঁটাই দিছে। হাঁটাই দেওয়ার পরে তারা তো এখন সব ভারত এক হয়ে যাবে না, কিন্তু তারা চলে যাওয়ার আগে একটা তথ্য মানুষদেরকে দিয়েছে, দ্বিজাতি তথ্য। তারা বলেছে, হ্যাঁ, এই দেশের মধ্যে দুই ধরনের মানুষ বসবাস করে, কেউ হিন্দু কেউ মুসলমান, সুতরাং মুসলমানরা আলাদা থাক আর হিন্দুরা আলাদা থাক। মুসলমানদের জন্য রাষ্ট্র করে দিল পাকিস্তান, আর হিন্দুদের জন্য রাষ্ট্র করে দিল হিন্দুস্তান, ভারত, ইন্ডিয়া, দুই দল করে দিছে। আর আমাদের এই বাংলাটা ভারতের মধ্যেই তখন ছিল, কিন্তু আমাদের এই বাংলাদেশ, এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এখানে নিয়ম নীতি যা কিছুই হয় সব কিছুই কিসের মাধ্যমে? কোরআন হাদিসের মাধ্যমে। মানুষ আর যাই হোক আল্লাহকে চেনে, রসুলকে চেনে। মানুষ নামাজ না পড়ুক, তার দাড়ি না থাকুক, কিন্তু আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কথা বললে আমি বলি যার ভিতর ইসলাম আছে, যার ভিতর ঈমান আছে, সে চুপ থাকবে না? থাকবে? এখানে অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে, কিন্তু তাদের সামনে যখন এই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক, অনেকে আছে দাড়ি নাই ঠিক আছে, কিন্তু আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কথা বললে ঈমানের জজবা আসবে। ওই ঈমান, যাররা পরিমাণ যে ঈমান আছে, ওই ঈমানটাও সইবে না। ওই খাতেমে রসুলকে, ওই আল্লাহ বিরোধীকে সাথে সাথে হত্যা করতে মন চাইবে না? নাই, অবশ্যই চাইবে। এটা হলো ঈমানের দাবি। আমাদের ভিতরে যে যাররা পরিমাণ ঈমান আছে, এই ঈমানের দাবি হলো এটা। এজন্যই তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছি কেউ জাহান্নামে যাব না। যদি যাইও কোনো কারণবশত কিছুদিনের মেহমান হয়ে যাব, আবার চলে আসবো, আমাদের স্থায়ী ঠিকানা জান্নাতে। সুবহানাল্লাহ। সবাই জান্নাতি। কেন? কারণ দুনিয়ার মধ্যে আমরা কালিমাকে কবুল করেছি। সুবহানাল্লাহ। এই আন্দোলনের পরে যখন দেখলো যে বাংলাদেশের মধ্যে অধিকাংশই হলো মুসলমান, তাহলে এদেরকে ভারত পাকিস্তানের সাথে যোগ করে দেওয়া যায়। পাকিস্তানের সাথে যুক্ত করে দিছে। এখন হয়েছে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, মাঝখানে হইল ভারত। পাকিস্তানের সাথে আমাদের কোনো বর্ডার আছে? আমাদের বাংলাদেশের সাথে 2টা বর্ডার আছে, একটা হইল বার্মার আর একটা হইল ভারতের। আল্লাহর রহমতে আল্লাহ 2টা বর্ডারে আমাকে দেখেছে, ভারতের আর একটা বার্মার বর্ডার। তো এই মুসলমানরা বিভক্তি হইল, আমরা তো এই পাশে চলে আসলাম অল্প লোক, আর পাকিস্তান তাদের পার্লামেন্ট সব ওইখানে, সব কিছুই ওইখানে চলতো, আর আমরা এখানে ক্ষেত খামার করতাম। এই টাকা পয়সাগুলো চলে যেত কোথায়? পাকিস্তানে। পাকিস্তানে তারা ভোগ করত ওই আগের মতোই। ব্রিটিশরা যেমন আমাদের ভারতবর্ষে এসে আমাদেরকে শোষণ করেছিল, ওই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের এই বাংলার মুসলমানদেরকে শোষণ করা আবার শুরু করে দিয়েছে। আমাদের কোনো হক নাই, আমাদের ন্যায্য অধিকার নাই, আমাদের পাওনা নাই, আমাদের কোনো কিছুই দিত না। তখন একটা পর্যায়ে সকল মানুষ আমরা একত্র হয়ে, আমাদের বাপদাদারা সবাই একত্র হয়ে 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তখন হয়েছে কি দেশ? বাংলাদেশ। এই বাংলাদেশটা আমাদের জন্য যে কত রহমতের একটা দেশ, আপনারা যদি একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন, আমাদের পাশে ভারত, ভারতের মধ্যেও স্বাধীন রাষ্ট্র, কিন্তু ভারতের মুসলমান গরুটা পর্যন্ত জবাই করতে গেলে জবাবদিহিতা করতে হয়। আমরা বাংলাদেশে গরু জবাই করতে হলে কারো অনুমতি লাগে? কারো অনুমতি লাগবে? অথচ ভারতের মধ্যে গরু জবাইয়ের অপরাধে কতজন যে নিহত হয়েছে, কতজনকে যে জেল খাটতে হয়েছে, তার কোনো হিসাব নাই। চলে যান আমাদের পাশেরবর্তী রাষ্ট্র
বার্মাতে, মায়ানমারের মুসলমানদেরকে যে কি নির্যাতন করছে আপনারা তো দেখছেন, অনেকে অনলাইনে দেখছেন না? তাদের জীবন্ত শরীরে চামড়াগুলো ছিঁড়ে ফেলছে। দোষ একটাই, কি দোষ? তারা দুনিয়াতে বলছে রব্বুন আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। তাকায় দেখেন ফিলিস্তিনের মুসলমানরা কত নির্যাতিত। ছোট্ট ছোট্ট বাচ্চারা, বোমা পড়ে গেছে, একটা হাত নাই একটা পা নাই। গত 2 দিন ধরে রাজশাহীর তানোরে একটা ছোট্ট বাচ্চা ওই যে গভীর নলকূপের নিচে পড়ে গেছে, খবরটা শুনছেন না? আপনাদের মায়া লাগতেছে না? সবারে কত আফসোস, কত লেখালেখি, আফসোস, আহা বাচ্চাটা। অবশ্যই এটা আফসোসের কথা, একটা ছোট্ট দুধের বাচ্চা, জান্নাতি একটা বাচ্চা মারা গেছে, এটা আফসোসের বিষয়। কিন্তু বাংলাদেশের মধ্যে একটা বাচ্চা গত কয়েক বছরে মারা গিয়েছে, আর ফিলিস্তিনের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে দুধের বাচ্চাগুলো মারা যাচ্ছে। তাদের দোষ কি? এখানে বাচ্চাটার দোষ হইল সে ভুলে পড়ে গেছে, আর ওইখানকার বাচ্চাটার দোষ হইল সে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। পার্থক্যটা দেখছেন? আজকে আপনি নামাজ, মসজিদে সারা রাত নামাজ পড়েন, আপনাকে বাধা দেওয়ার মতো কেউ আছে? কেউ নাই। অথচ ভারতের মধ্যে নামাজ পড়তে যান, আপনারা ভিডিও তো দেখছেন, নামাজ পড়তেছে, পেছন থেকে পুলিশরা যে লাথি মারতেছে, লাথি মারে সরাই দিচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ নেই। এখন এই সৌভাগ্যবান আমরা যে স্বাধীন হয়েছি, এই শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? 16 ডিসেম্বর আসলে ডিজে গান লাগাও, দুক 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 গান বাজবে, অনুষ্ঠান বাজবে, আর বিভিন্ন জায়গা থেকে গান নর্তকী আনে নাচাও, আর সবাই জোয়ান বুড়া যারা আছে, চ্যাংরা ভ্যাংরা সবাই মিলে যায়, আমরা গান শুনি। এটা হলো আমাদের শুকরিয়া আদায়ের একটা নমুনা। আল্লাহ তাআলা এইভাবেই আদায় করতে বলছেন নাকি? পিছন থেকে কথা নাই, কি এইভাবে আদায় করতে বলছেন? না। আল্লাহ তাআলা হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা স্মরণ করে বলেন, তোমরা মূসা আলাইহিস সালামের ঘটনাকে স্মরণ করো। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালামের কওমকে ফিরআউন দীর্ঘ জীবন ধরে, দীর্ঘ একটা সময় ধরে তাদেরকে গ্রেফতার করে রেখেছে। কিভাবে গ্রেফতার করেছে? ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওই ফিরআউন বনি ইসরাইলকে, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে কি আটকে রেখেছিল। আটকে রেখে তাদের মধ্যে যারা পুরুষ ছিল তাদেরকে জবাই করত, আর যারা মহিলা তাদেরকে জীবিত রাখত, বাচ্চা সন্তানগুলোকে জবাই করে হত্যা করত। বাবা আদম থেকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন নির্যাতনের স্ট্রিম রোলার আর কেউ চালায় নাই। শুরু করে দিছি। ফেরাউন এমন নির্যাতন, দাস গোলাম করে রাখত। মূসা আলাইহিস সালাম বলল, আমরা এই দাসত্ব আর কবুল করব না, আমরা চলে যাই এই জায়গা থেকে, আমরা মিশর থেকে চলে যাব আমাদের সেই আগের জায়গা। কোথায়? বাইতুল আল আকসা। ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা কোথায়? বাইতুল আকসায়। আমরা আমাদের আগের ভূমিতে চলে যাই, মিশরে আর থাকবো না। মূসা আলাইহিস সালাম তার 12টা সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে রওনা হয়ে গিয়েছেন, মিশরে সে চলে যাবে। মাঝখানে নীল নদ পড়ে, পিছন দিক থেকে খবর চলে এসেছে, ফেরাউনের কাছে খবর গিয়েছে, আপনার যে বন্দীগুলো আছে সকল বন্দীদেরকে নিয়ে পয়গম্বর মূসা নীল নদ পাড়ি দিয়ে পালানো শুরু করেছে। 8,12,000 সৈন্য নিয়ে ফেরাউন ধাওয়া করেছে মূসা আলাইহিস সালামকে। কয় লক্ষ? 8,12,000 সৈন্য। মূসা আলাইহিস সালামের সম্প্রদায় পিছনে তাকায় দেখে, বাপরে বাপ, খালি ধুলা। 8 লক্ষ সৈন্য যখন ঘোর সোয়ার হয়ে যাবে, তখন পিছনে কিছু দেখা যাবে না, খালি ধুলা উড়বে, খালি ধুলা আর ধুলা। বারবার শুরু করছে, মূসা এখন কি করব? নদীতে ঝাঁপ দিলে তো বাঁচবো না, সমুদ্রে ঝাঁপ দিলে বাঁচবে? বাঁচবো না। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মূসা, আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মূসা, আমি আল্লাহ মূসার কাছে ওহী পাঠাইলাম, আনিজরিব বিআসাকাল হাজার, ও মূসা তুমি এখন তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের মধ্যে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হাদা হিয়া আসয়, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে তিনি লাঠিতে ভর দিতেন, ওই লাঠি দ্বারা ছাগলের জন্য পাতা পারতেন, ওই লাঠি মাটিতে ছেড়ে দিলে সাপ হয়ে যাইত, ওই লাঠি সমুদ্রে আঘাত করলে সমুদ্রের মধ্যে
রাস্তা হয়ে যাইতো। এই মুআজিজা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার হুকুমে ফানফাজারাত, ওই সমুদ্রের মধ্যে আঘাত করেছে, 12টা রাস্তা হয়েছে। 12টা কম যখন চলে গেছে, নদীর ওই পারে গেছে, ফেরাউন বলতেছে বাহ, খুব ভালো করছে মুসা। কারণ ওদেরকে ধরতে গেলে 8,12,000 সৈন্যকে জাহাজে করে ট্রান্সফার করা, সমুদ্র পাড়ি দেওয়া, এটা একটা কষ্টের। যাক, মুসা আলাইহিস সালাম আমাদের জন্য কি করে দিছে? রাস্তা খুলে দিছে। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হ্যাঁ, তোমরা চক্রান্ত করো আর আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে। আর মনে রাখবা, আল্লাহর কৌশল হলো সবচাইতে বেশি শক্তিশালী। ওয়া উমলি লাহুম, আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিই। আমি আল্লাহ কাফের মুশরিকদেরকে তাড়াতাড়ি ধরি না। নাগরদান কসারা বাগেরত বাফর নাউজরা ওয়ারারা বেরানত বাজর। আমি আল্লাহ তাআলা যারা মুজরিম, যারা জালেম, আমি জালেমদেরকে তাড়াতাড়ি পাকড়াও করি না। আমি আল্লাহ তাআলা তাদেরকে কিছুটা সময় অবকাশ দেই। তাদেরকে একটা সময় যখন ধরি, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। এমন ধরা ধরি আর ছাড়ার কোনো চান্স নাই। দেখেন না, যারা হুইল দিয়ে মাছ ধরে, সব মানে পুকুরের মধ্যে মাছ ধরার জন্য হুইল ছিপটা ফালাই দিছে, বড় মাছ ধরছে। এখন মাছটাকে কি ডাইরেক্ট টান দিয়ে উঠাবে নাকি? কি করবে? মাছটাকে আগে ঘামাইতে হবে, মাছটা দৌড় দিবে, ছেড়ে দিবে লাঠি। সুতা ছাড়ে দিছে, এখন মাছ যদি মনে করে আমাকে ছাড়ে দিছে, তাহলে কি হবে? আবার কিছুক্ষণ পর টানে আবার নিয়ে আসবে, আবার ছাড়ে দিছে, আবার টানতেছে, আবার ছাড়ে দিছে। লাটাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার মধ্যে জালেম হইছো, অহংকার করো, তোমার পতন যখন হবে, এমন পতন হবে যে পতন আর দুনিয়ার মধ্যে কারো হয় নাই। ফেরাউন মনে করতেছে হ্যাঁ, মুসা আলাইহিস সালাম খুব ভালো কাজ করছে। মুসাকে তো ছোটবেলায় আমি পালছি, আমার জন্যই মনে রাস্তাটা করে রাখছে। 8,12,000 সৈন্য নিয়ে সমুদ্র পাড়ি দিতে গেছে। সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে আল্লাহর হুকুমে সমুদ্র এমনভাবে তাদেরকে ডুবাই দিছে, 8,12,000 সৈন্যকে একত্রে ধ্বংস করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মুসা পয়গম্বর, তোমাদেরকে তো ফেরাউনের হাত থেকে বাঁচাইলাম। এত কষ্টদায়ক আযাব তোমাদেরকে দিত, তোমাদের ন্যায্য অধিকার দিত না, তোমাদের হক তোমাদের কাছে বুঝাই দিত না, তোমাদের কোনো অধিকার ছিল না। তোমাদেরকে আমি ফেরাউনের হাত থেকে উদ্ধার করলাম। এখন তোমাদের দায়িত্ব হলো ফাযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করো এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন, ওয়াইতাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলে দিলেন, ও মুসা পয়গম্বর, তোমার কওমকে এখন জানায় দাও, তাদেরকে আমি আল্লাহ তাআলা বিজয় লাভ করাইলাম ফেরাউনের থেকে। এমন বিজয় কোনো যুদ্ধ ছাড়া। যুদ্ধ হয়েছে? যুদ্ধ ছাড়া একটা মানুষের রক্তপাত হয় নাই। আমি আল্লাহ তাআলা যুদ্ধ ছাড়া বিজয় লাভ করাই দিলাম। এই বিজয় লাভ করার পরে এখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সর্বপ্রথম তোমরা শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে যাও। শুকরিয়া আদায়কারী বান্দা যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতগুলো বাড়াই দিব। নিয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহ তাআলা। তার মানে এখান থেকে বুঝে আসলো যে কোনো কওম, কোনো জাতি যদি বিজয় লাভ করে, কি লাভ করে? বিজয় লাভ করে শত্রুদের উপর, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করা। তাহলে 16 ডিসেম্বরে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, সর্বপ্রথম তিনি 8 রাকাত নামাজ পড়েছিলেন। আমাদেরকে 8 রাকাত নামাজ পড়তে হবে। সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এজন্য এই যে বিজয়, এই বিজয় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে আর বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবে সকল মানুষেরা দিনে দিনে আল্লাহর ধর্মের মধ্যে ঢুকে যাচ্ছে। তারপর কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সুতরাং যখন তোমাদের বিজয় হবে, তখন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করবে, নিজের আস্তাগফিরুল্লাহ করবে, নিজেকে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কারণ এখন বিজয়ের পরে দেখা যায় অমুক দল অমুক দল অমুক দল বলে আমরা দেশকে স্বাধীন করেছি। দেশকে স্বাধীন করার ক্ষমতা কারো বাপের আছে? হ্যাঁ, দেশকে স্বাধীন করেছে একমাত্র কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ বলেছেন
ওয়া কাযা ওয়া হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর হক হলো মুমিন মুসলমানদেরকে সাহায্য করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করেছেন আমাদেরকে। সর্বপ্রথম এই শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ ওই পশ্চিম পাকিস্তানের হাত থেকে উদ্ধার হওয়া, আমাদের দেশকে বিজয় লাভ করা, আমরা স্বাধীন একটা দেশের মধ্যে বসবাস করা আমাদের সাধ্যে ছিল না। আল্লাহ এটা তোমার হুকুমে হয়েছে, আমরা সবাই তোমার শুকর আদায় করছি। অথচ এখন আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা ঘোষণা দিয়েছি, আমরা সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলাম আমরা এটা করছি, আমরা এটা করছি না। হামচুমান ডঙ্গরেনিস তুমি কেউ না। দেশ স্বাধীন করার মূল যে তিনি হলেন কে? আল্লাহ। সুতরাং শুকরিয়া আদায় করতে হবে সর্বপ্রথম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। এখন দেশ স্বাধীন হইলে আমাদের কাজ হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, সাথে সাথে দেশ স্বাধীন হওয়ার পরে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া, আল্লাহর তাসবিহ তাহলিল করা, এবং যারা দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছে তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এটা হলো আমাদের প্রথম কাজ। দেশ স্বাধীন হওয়ার পরের কাজ কি? আল্লাহ তাআলা বলেন, তোমরা তো দেশ স্বাধীন হওয়ার পরে মনে করো যে এইটা ইসলামিক দল, এইটা ইসলামিক দল, এইটার মধ্যে ঢুকি, ওইটার মধ্যে ঢুকি। আল্লাহ বললেন না, আমি 4টা ফর্মুলা বলে দিলাম, যেই দলের মধ্যে 4টা ফর্মুলা আছে ওই দল ইসলামিক দল না, আমি আল্লাহই বললাম ওইটা হলো আমার দল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, আমি আল্লাহ তাআলা বলে দিলাম যারা বিজয় লাভ করার পরে দেশ স্বাধীন করবে ওই দল যদি সর্বপ্রথম নামাজকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করে। কি বাস্তবায়ন করে? নামাজ দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করবে। ও আতাউজ যাকাতা, তারা যাকাত প্রদান করবে, যাকাত ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে, নামাজ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। ও আমারু বিল মারুফি, ভালো কাজে আদেশ করবে। ও নাহাউ আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই 4টা কাজ যেই দল সম্পাদন করবে ওই দলকে ইসলামিক দল, ওই দলটাই হলো আমি আল্লাহর দল। সুবহানাল্লাহ। কেননা এই 4টা গুণ যেই দলের মধ্যে থাকবে, এই 4টা ফর্মুলা নিয়ে যে ব্যক্তি দেশ পরিচালনা করবে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা হইতে পারবে না। সর্বপ্রথম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, নামাজ কায়েম করবে। নামাজ ছোট মোটো বিষয় মনে করবেন না। নামাজের মাধ্যমে সাম্য বাস্তবায়ন হয়, নামাজের মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্বর বন্ধন চলে আসে। কিভাবে আসে? একজন গরিব দিন মজুরি সারাদিন খেত খামারে খাটছে, খাটার পরে তার পরনের ময়লা পোশাকটা পরে ওইটাই তার কাছে ভালো। এই ময়লা পোশাকটা পরে সুন্দর করে উজু বানায় মসজিদের সামনের কাতারে এসেছে। একজন বড়লোক সারাদিন এসি ঘরের মধ্যে থাকা, এসি অফিসের মধ্যে থাকে, এসি প্রাইভেট কারে এসে নেমে সুন্দরভাবে দামি পোশাক পরে সামনের কাতারে কার সাথে দাঁড়াইছে? ওই দিন মজুরের সাথে দাঁড়াইছে। এই পৃথিবীর কোনো আলেমের বলেন, কোনো জালেমের বলেন, কোনো বাপের বেটার ক্ষমতা নাই ওই গরিব ব্যক্তিকে বলা যে ভাই এখানে ভালো ব্যক্তি দাঁড়াইছে, আপনি পিছনে দাঁড়ান। এই কথা বলার সাহস আছে? এর দ্বারা শিখাই দিল একমাত্র নামাজ, সংবিধান। এই নামাজ যেমন ভাবে মসজিদে এসে তুমি একজন গরিবের সাথে মিলে চলো, সমাজের বাইরে গিয়ে তুমি নিজেকে গরিব বলবে, আরেকজনকে তুমি নিজেকে ধনী বলবে, আরেকজনকে গরিব বলে তুচ্ছ করবে, এই সমাজ আমি শিক্ষা দিই নাই। সমাজ হলো মসজিদের মধ্যে তুমি আর গরিব যেমন এক কাতারে, বাইরেও গরিব দুঃখী সবাই কই কাতারে থাকবে? এক কাতারে থাকবে। ওয়া আতাবু যাকাতা, যাকাত প্রদান করবে। তুমি 100 কোটি টাকার মালিক হইছো, 1000 কোটি টাকার মালিক, আমি আল্লাহর কোনো আফসোস নাই। 1000 টাকা কোটির মালিক হও, কিন্তু তার মধ্য থেকে 250 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও। এই যাকাতের টাকাটা আদায় করে দিয়ে তুমি হাজার হাজার কোটি টাকার মালিক হও, কোনো আফসোস। কিন্তু যাকাতের টাকাটা আদায় করলে কি হবে? ওই 2500 কোটি টাকা গরিবদের মধ্যে যখন যাবে তখন আর দারিদ্রতা থাকবে না, দারিদ্রতা মোচন হয়ে যাবে। আর যখন সমাজের মধ্যে দারিদ্রতা থাকবে না, সমাজে চুরি হবে, সমাজে ডাকাতি হবে, সমাজে চুরি ডাকাতি উঠে যাবে। ও আমারু বিল মারুফি, ভালো কাজে আদেশ করো। ও নাহাউ আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করবে। যে দল আসবে ওই দল বলে দিবে ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করা যাবে না। যদি কোনো ব্যক্তি ঘুষ খাইতে গিয়ে ধরা খায় তার চাকরি বঞ্চিত হয়ে যাবে, তাকে জেলখানায় পাঠাইতে হবে। যদি কোনো ব্যক্তি সুদ খাইতে ধরা পড়ে তার চাকরি শেষ, সে কোথায় যাবে? জেলখানায়। কোনো ব্যক্তি যদি অপকর্ম করে, যদি কেউ জেনা করে, তাকে রজম করতে হবে। আল্লাহর হুকুম যদি দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করা হয়, এই 4টা কাজ যেই দল করবে সেটাই হলো আল্লাহর দল। আর এই 4 কাজ সম্পাদন করলেই দুনিয়ার মধ্যে শান্তি, না করলেই দুনিয়ার মধ্যে
অশান্তি। এই জন্য দুনিয়াতে শান্তি চাইলে কার হুকুম লাগবে? আল্লাহর হুকুম লাগবে। এখন আমাদের মধ্যে এমনও আছে কোরআনকে সংবিধানে দেখতে চায় না, এমন মানুষ এখন সমাজে দেখা যায়। অথচ কোরআন যদি সংবিধানে যায়, এই কোরআন অনুযায়ী দেশ চলবে। আল কোরআনের দেশ যদি চলে, আমরা যদি এখনো চেষ্টা করি, সামনে যে নির্বাচন, এই নির্বাচনে যদি আমরা কোরআনের পক্ষে থাকি, দেখা যাবে কোরআন ভিত্তিক রাষ্ট্র চললে আমাদের মধ্যে ইনশাআল্লাহ সাম্য এবং ন্যায় ইনসাফ আমাদের সমাজের মধ্যে কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান।